সুপ্রভাত, গুড মর্নিং। আজকে আপনাদের দেখাবো এই রথযাত্রা। এটা আগের বছর হয়েছিল, বিরাটিতে ভারী সুন্দর হয়। তো এটাই বণিকপুর থেকে এই রথটি যায় মহাজাতি হয়ে মোড় অব্দি। তো খুব সুন্দর, এই দেখুন সন্ধেবেলায় ওই 7টা-8টা নাগাদ এটা রথের দিনই তো একটা পুরো প্রসেশন যায়, মোটামুটি ভারী সুন্দর লাগে। মানে পুরো রাস্তার দুপাশেই এমবি রোডে পুরো ভিড় হয়ে থাকে, মানে সবাই এটা একটা আকর্ষণ দেখার জন্য। আমি বহু বছরই আছি বিরাটিতে, কিন্তু দেখা হয়নি, আমার আইডিয়া ছিল না এত সুন্দর হয় এই রথযাত্রা। তো আগের বছর দেখলাম, তো বেশ ভালো লাগলো। আসছে বছর মানে এই বছরে আরো ভালো করে কভার করব, আপনাদেরও ভালো করে দেখাবো। তো এই আগের বছরে কয়েকটা ক্লিপস নিয়েছিলাম, সেইটা দিয়ে এই ভিডিও করা। তো দেখতেই পাচ্ছেন মানে সব কিছু, মানে সেই আমাদের ওই আপনার পুজোতে যেমন যেটা বলতে চাইছিলাম, ওই চন্দননগরে যে ওই জগদ্ধাত্রী পুজোর আপনার শেষের দিনে যেমন প্রসেশন বেরোয়, অনেকটা এইরকমই, মানে ওটা নিশ্চয়ই অনেক পুরনো। তো এখানেও কিন্তু যথেষ্ট সুন্দর, দেখুন বেশ মানে সুন্দর আপনার সেজে গুজে নাচ গান, সুন্দর লাইটস, আপনার সুন্দর সুন্দর আপনার ওই বড় বড় হিউজ স্ট্যাচু নিয়ে যাচ্ছে, মানে সুন্দর, খুব ডেকোরেশনে তো খুব ইনোভেটিভ আর খুব সুন্দর লাগছিল। এটা শিব ভক্ত, ইনি হয়তো মেন ক্যারেক্টারে শিবই সেজেছেন। তো এরকম এখানে একটা প্ল্যাটফর্মে ট্রাকে করে যাচ্ছিলেন, নিচে নেমে এসে পারফর্ম করছিলেন। বেশ বেশ ভালো, আমি যা দেখলাম বেশ ভালো খরচাও হয় এই প্রসেশনে। আপনার মহাজাতিতে আপনার একটা মেলা চলে এই রথযাত্রার, প্রায় অনেক দিন ধরে, প্রায় 1 মাস। তো এই মেলাটায় আমি বেশ অনেক বছরই গেছি, কিন্তু এই রথযাত্রা দেখাটা এই প্রথমবার খুব ভালো লাগলো। দেখুন, আপনারাও দেখুন, ভালো। আর কন্টিনিউস এসেই যাচ্ছে, দেখুন এই ঈগল পাখিটা কি সুন্দর। আপনার হয়তো অনেক কিছু আমার মিসও হয়ে গেল কভার করার, পরের বছর একদম সামনে থেকে টিল এন্ড অব্দি পুরোটাই কভার করবো। এখানে বেশ সুন্দর সুন্দর নাচ গান হচ্ছিল। এই স্পেশালি এদের যে মিউজিকটা ছিল, এটাকে আমি মিউট করে দিলাম, কারণ ওই কপিরাইটের জন্য, বুঝতে পেরেছেন। তো তাই জন্য ব্যাকগ্রাউন্ডে একটা অন্য মিউজিক দিয়ে এই ভিডিওটা বানানো হলো। সুন্দর সুন্দর, বেশ সুন্দর আপনার লাইটসে খুব সুন্দর লাগছে। এই যে ছৌ নাচে পোশাকে যাচ্ছে এনারা। বেশ ভালোই ভিড় হয়, আর এই রাস্তাতে আপনার ট্রাফিক তো পুরো বন্ধই হয়ে যায় এই সময়টা। তো অনেকক্ষণ ধরেই ওয়েট করছিলাম, তারপরে এই প্রসেশনটা এলো। মানে এক্স্যাক্ট হয়তো এটার টাইমিং জানা নেই, তাই জন্য লোকে ভিড় করে নিজের নিজের জায়গা নিয়ে নিয়েছে সবাই রাস্তার দুধারেই। তো আমরাও দাঁড়িয়েছিলাম, প্রায় 1/2 ঘন্টার উপরই দাঁড়িয়েছিলাম, তারপরে শুরু হলো। কিন্তু মোদ্দা কথা খুবই সুন্দর, এই প্রসেশনটা এতই সুন্দর হয়। আর এই দেখুন এই বাঘটা, সিংহটা খুব সুন্দর বানানো।
এখন এই জিনিসগুলো খুব দেখতে পাওয়া যাচ্ছে দুর্গাপুজোয়, কালী পুজোতে কলকাতায়। তো এরকম রিয়েল লাইফ, একদম লাইফ সাইজ আপনার অ্যানিমালস, তারপরে আপনার লাইটিংসগুলো একটু আগে তো আমাদের ওই মানে ম্যাক্সিমাম হয়তো ওই একটা ফ্রেমের ওপর লাইটস দেওয়া থাকতো। আজকাল তো সব 3D লাইটস মানে ওই একদম রিয়েল ফিগার বানানো। এই যে এইটা যেমন দেখতে পাচ্ছেন যে বেসটা ওই পাতাগুলো আইডিয়ালি ওই রকমই থাকতো। আচ্ছা, এখানে আবার বেশ বড় বড় ওই মাদল, ড্রাম এসব বাজানো হচ্ছে। অবশেষে আমাদের রথ দেখা গেছে। এই রথ টানার জন্য মোটামুটি অনেকেই এগিয়ে গেছে। এটাও খুব সুন্দর লাগছিল। পুরীতে তো কখনো রথযাত্রায় যাওয়া হয়নি, স্পেশালি রথের সময় নাকি খুব ভিড় হয়, তো ওখানেও একবার যাওয়ার ইচ্ছে আছে। লাইটস দিয়ে খুব সুন্দর লাগছে রথটা। এখানেও ওই ছোট ছোট প্যাকেটে বোঁদে করে ওই যে পাপিয়া নিয়েছে প্রসাদ দেওয়া হচ্ছিল। তো ছোট ছোট প্যাকেটে ওই বোঁদে প্যাক করে সবাইকে, আর বাতাসা তো আছে, তো সবাইকে ওই প্রসাদ হিসেবে দেওয়া হয়। এনারাও খুব সুন্দর নাচছিল। ওই বাংলার আপনার সিনেমার গানে খুব সুন্দর নাচছিল। কেমন লাগলো জানাবেন এই ভিডিওটা। ভালো লাগলে জানাবেন কমেন্টস করে, তাহলে পরের বছর অবশ্যই ভালো করে এই আমাদের বিরাটি রথযাত্রাটা কভার করব এবং আপনাদের দেখাবো। ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা ক্লিক করবেন, তাহলে ইনস্ট্যান্ট নোটিফিকেশন পেয়ে যাবেন যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে। ভালো থাকবেন।